বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আমরা আজকে 2.1 8 নম্বর অঙ্কের সমাধান করব। তো 8 নম্বরে এই 3টে অঙ্ক আছে, ক, খ এবং গ। আমরা প্রথমে ক নম্বর অঙ্কের সমাধান করব। দেখো ক নম্বর অঙ্ক, এখানে p = a, q = b, c হলে p × q এবং q × p নির্ণয় করতে হবে। আমরা প্রথমত যেটা দেওয়া আছে সেটা লিখে নেব। দেখো দেওয়া আছে p = a এবং q = b, c। তাহলে আমরা প্রথমে এই শর্ত p × q নির্ণয় করব। তো দেখো এখানে p × q = কি হবে, p এর মান a ইন্টু q এর মান b, c। তো এখন এখানে ইন্টু মানে এখানে হচ্ছে এই এটার সাথে এইটা আবার এটার সাথে এইটা গুণ আকারে লিখতে হবে, অর্থাৎ এটার সাথে এটা গুণ আবার এটার সাথে এটা গুণ, এর সাথে বি আবার এর সাথে সি। আমরা এইভাবে লিখবো, দেখো এভাবে এ ইন্টু বি আবার বি ইন্টু সি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা কিউ ইন্টু পি নির্ণয় করব। একইভাবে আমরা দেখো আবার কিউ ইন্টু পি ইকুয়াল টু কিউ এর মান বি সি ইন্টু পি এর মান এ। তো আমরা আগের মতোই করব, এখানে বি ইন্টু এ আবার বি ইন্টু এ আবার হচ্ছে সি ইন্টু এ। এখানে বি ইন্টু এ সি ইন্টু এ। তাহলে এটা হচ্ছে কিউ গুণ পি এর অ্যান্সার। তো পরবর্তী অঙ্ক খ নম্বরে যাবো এখন আমরা। তো দেখো খ নম্বর অঙ্কে দেওয়া আছে a = 3, 4, 5, b = 4, 5, 6 এবং c = xy হলে a ইন্টারসেকশন b ক্রস c। অর্থাৎ এখানে a এর মান b এর মান আছে এবং c এর মান আছে। আমরা a ইন্টারসেকশন b এটা আগে বের করার পরে c এর সাথে গুণ অর্থাৎ ক্রস করে নেব। তো দেখো দেওয়া আছে, আমরা লিখে নেব, দেওয়া আছে a = 3, 4, 5, b = 4, 5, 6 এবং c = xy। তো প্রথমত আমরা a ইন্টারসেকশন b টা নির্ণয় করব। দেখো a ইন্টারসেকশন b = এর মান 3, 4, 5 ইন্টারসেকশন b এর মান 4, 5, 6। তাহলে ইন্টারসেকশন হলো শুধু মিল সদস্য নিতে হবে। তাহলে এখানে শুধু মিল সদস্য 3 এখানে আছে, এখানে 3 নাই, 4 আছে, আমরা 4 নিব, 5 আছে, 5 নেব। তাহলে 4 আর 5 শুধু মিল আছে, তাহলে আমরা এটা শুধু 4 আর 5 নেব। এখন আমরা এই শর্তে a ইন্টারসেকশন b ক্রস c। তাহলে এখন আমরা এই শর্ত পূরণ করব। দেখো a ইন্টারসেকশন b ক্রস c, তাহলে আমাদের a ইন্টারসেকশন b এর মান পাইছি 4, 5 আর c এর মান এখানে দেওয়া আছে। তাহলে 4, 5 ইন্টু c এর মান xy। তো এটা আমাদের ক নম্বর অঙ্কের মতোই, এই প্রথম 4 দিয়ে x এর সাথে গুণ হবে, আবার 4 দিয়ে y এর সাথে হবে, আবার 5 দিয়ে x, আবার 5 দিয়ে y। তো দেখো আমরা এভাবে লিখবো, দেখো 4x 4y 5x 5y। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা খ নম্বর অঙ্ক করলাম, এখন আমরা গ নম্বর অঙ্কে যাব। দেখো গ নম্বর অঙ্কটা এখানে p = 3, 5, 7, q = 5, 7 এবং r = p - q। তাহলে এইটা হলে আমাদের p ইউনিয়ন q ইন্টু r নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমত আমরা r এর মানটা বের করে নিব, r এর মান p এবং q থেকে বের করে নিব। তো প্রথমে আমরা লিখে নেব, তো দেওয়া আছে p = 3, 5, 7, q = 5, 7 এবং r = p
ডিফারেন্স কিউ। তো আমরা প্রথমত আর বের করব। তাহলে দেখো এখানে পি এর মান হচ্ছে 357 মাইনাস এটার ডিফারেন্স মাইনাস বা ডিফারেন্ট যেটাই হোক, কিউ এর মান আবার 57। তাহলে আমরা এইটা থাকলে আমরা কি করব, মিল সদস্যটা বাদ দিয়ে দেব। তাহলে এখানে দেখো শুধু মিল আছে কি 5 এবং 7, তাহলে থাকবে শুধু 3। তাহলে এটা আর এর মান হবে কি 3। তো এখন আমরা পি ইউনিয়ন কিউ নির্ণয় করব। পি ইউনিয়ন কিউ, তারপরে আমরা আর এর সাথে ক্রস বা গুণ করে দেব। তো দেখো এখানে পি ইউনিয়ন কিউ সমান পি এর মান 357 ইউনিয়ন কিউ এর মান 57। তাহলে ইউনিয়ন করলে মিল সদস্য এবং অমিল সদস্য সবই নিতে হবে। তাহলে এটা হবে 357। তাহলে আমরা এই মানের সাথে কি করব, এই যে ক্রস অর্থাৎ গুণ করে দেব। তাহলে সুতরাং দেখো পি ইউনিয়ন কিউ ক্রস আর। তাহলে পি ইউনিয়ন কিউ এর মান আমরা কি পাইছি 357 আর আর এর মান হচ্ছে 3। তো আমরা লিখব 357 ক্রস 3। তাহলে এটা আমরা এই 3 দিয়ে এই 3 কে, আবার 5 দিয়ে 3 কে, আবার 7 দিয়ে 3 কে গুণ করব। তাহলে দেখো এটা কি আসে, এটা আসবে 3 3 আবার 5 3 7 3। তাহলে এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমাদের পূর্বেকার যেগুলো ক্লাস আমরা করেছি, এই ক্লাসগুলো যদি কেউ মিস করে থাকো, তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে যে আগের ক্লাসগুলো দেখে নেবে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের নতুন যদি কোনো ক্লাস আমরা ছাড়ি তাহলে তোমরা যাতে শুরুতেই নোটিফিকেশন পাও, এজন্য বেল আইকনটা বাজিয়ে রাখবে। তো ধন্যবাদ।